কি রে ল্যাংচা, তুই একা কেন? ফুটো কোথায়? কি জানি রে ভাই, আমি তোকে ফোনও করিনি, আর ওর সাথে দেখা হয়নি। ওদের বাড়ি গেলে পারতাম, কিন্তু তাড়াহুড়ো করে চলে এসেছে এখানে। পরীক্ষা কিছুদিন পর শুরু হবে, পুজোও কেটে গেছে, এখনই তো পিকনিক করা লাগে আমাদের, কিন্তু ছেলেটা এখনো আসলো না। এ কোন হারামজাদা রে, আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এই শর্ত, এখানে কি করছিস? দেবো নাকি বাড়া এক লাথি? আরে কাকু, আমাদের চিনতে পারছো না? আমরা তো এই গ্রামে থাকি। আমি পল্টু, ও ল্যাংচা, চিনতে পারছো না আমাদের? আরে কে রে তোরা ভাই? তোদের চিনছি না, তোরা যা এখান থেকে। পল্টু মার খেয়ে আছে তো, এই জন্য কিছু মনে করতে পারছি না। চল ভাই, আমরা এখান থেকে কেটে পড়ি। ওর বাড়ি ও বুঝবে রাখবে। শূন্য হারামজাদাগুলো, আজকে আমার মেয়ের বিয়ে এমএলএ সাহেবের সাথে, তোরা চলে আসিস ডাল ভাত খেতে। কি কাকু, আপনার মেয়ে কমলার বিয়ে এমএলএর সাথে? আরে দাদা, কি করছো? এমএলএ সাহেব বারণ করেছিল না সবাইকে বলতে? তুমি তো সবাইকে বলে বেড়াচ্ছ। ও হ্যাঁ, এই ছেলেগুলো, তোদেরকে আমি কিছু বললি আর তোরাও কিছু শুনিস নি, ঠিক আছে? পল্টুদা, তাড়াতাড়ি চলো, ফুটোকে খবর দিতে হবে। বিলে ভালো জল হয়েছে, একদিন মাছ ধরতে হবে সবাই মিলে। কিন্তু স্কুল তো খুলে গেল, স্কুলে যেতে হবে, সামনে পরীক্ষা। মাছ ধরবো না স্কুলে যাব? একটা কাজ করলে পারি, কালকে নয় মাছ ধরবো, পরশু দিন থেকে স্কুলে যাবো, তাহলেই ভালো হবে। ল্যাংচাকে পল্টুকে বলতে হবে যে বিলে জল কমে গেছে, মাছ ধরতে হবে। আহ, কি মনোরম দৃশ্য, কি শান্তি না লাগে এখানে আসলে। ফুটো, তুই এখানে দাঁড়িয়ে আছিস? কি রে ল্যাংচা, এত রয়ে গেল আছিস? কি হয়েছে? তুই এখানে দাঁড়িয়ে আছিস, আর ওদিকে তো পুরো কেলেঙ্কারি হয়ে গেছে। ওই এমএলএ কমলাকে বিয়ে করবে বলছে। কি? শালার এমএলএ এত বড় সাহস যে আমার গার্লফ্রেন্ডকে ও বিয়ে করবে? চল ভাই, আজকে একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। কালা কুত্তা, কমলাকে আনতে গিয়ে 10 মিনিট জায়গায় 2 ঘন্টা লেগে গেছে, আর এদিকে সে আমার বউটা আমার সাথে ঝগড়া করে গেল। কি জ্বালা যে! ভেবেছিলাম আজকে বিয়েটা করে নেবো, কিন্তু আমার বউটার জন্য পারলাম না। না, একটা রাস্তা বের করতে হবে, এই বউটাকে নিয়ে আর পাচ্ছি না। একটা কাজ করতে পারি, আমিও কমলা বাড়ি যাই, ওখানে গিয়ে কালাকুত্তাকে সব বলবো, তাহলে ও সবকিছু ঠিক করে নেবে। এই খগেন যে কখন ঘরের ভিতরে গেল মেয়েকে আনতে, শালা এখন আসছে না, আর ভালো লাগছে না আমার। এই কি বড় ভাই, আপনি এখানে? আমি তো কমলাকে এখনই নিয়ে যেতাম। শোন রে কালাকুত্তা, এখন আর কমলাকে নিয়ে যেতে হবে না, একটা ক্যাচাল হয়ে গেছে। কি ক্যাচাল বড় ভাই? আর বলিস না রে ভাই, সব হচ্ছে আমার পুরো কপাল। আজকে ভাবছিলাম কমলাকে বিয়ে করে নেবো, কিন্তু আমার বউটা কোত্থেকে যেন খড়বে আমার গোডাউনে চলে এসেছিল। সে কি বড় ভাই, তাহলে এবার কি হবে? সেটাই তোর ভাই, আমার বউকে তো আমি বুঝিয়ে ফেলেছি। তারপর আসার পথে রাস্তার মধ্যে শোনাশুনি করলাম ওই ফুটো নাকি টের পেয়ে গেছে আজকে আমি কমলাকে বিয়ে করবো। সে কি বড় ভাই, আমরা তো কাউকে বললি। তবে হ্যাঁ, ওই কমলা বাবা মদ খেয়ে রাস্তার মধ্যে বলতে বলতে আসছিল, ওর থেকে হয়তো সবাই শুনে ফেলেছে। কালাকুত্তা, চল আজকে এই গ্রাম থেকে কেটে পড়ি, চল শহরে চলে যাই কিছুদিনের জন্য। ওখানে গিয়ে আমাদের থাকতে হবে, না এদিকে আমার সব শেষ করে দেবে এগুলো। ঠিকই বলেছো বড় ভাই, এই ফুটো যে শয়তান ছেলে, ও একটা কিছু করে ফেলে আপনার সাথে। চলুন বড় ভাই, দেরি না করে এখান থেকে এখনই পালাই। কিন্তু কমলাকে কি করব? বড় ভাই, আগে নিজে যান পালান, তারপর কমলা চিন্তা করবেন। শহর থেকে ফিরে এসে একটা ব্যবস্থা করে দেবে, ততদিনে সবাই সবকিছু ভুলে যাবে। তুই ঠিক কথা বলছিস, এটা করলে সবথেকে ভালো হবে, আমার সবকিছু বেঁচে যাবে, আর আমি সেফ থাকবো। বড় ভাই, কথা না বলে এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ো, না হলে পুরো চলে আসলে একটা বড় সড়ো অশান্তি হবে।